একাডেমি আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র একাডেমি পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, এই স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, আমার অত্যন্ত প্রিয়জন জনাব এরশাদুল আমিন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার সুযোগ্য জনাব উত্তম খিসা, আজকের এই সমগ্র অনুষ্ঠানের উদ্বোধক এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের আপনাদের সকলের প্রিয় জনাব AKM নওয়াজ, উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় কাউন্সিলর, আমাদের ব্যক্তিগতভাবে আমার মুরব্বীজন জনাব নুরুল আমিন ভাই, উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অত্র ওয়ার্ডের কাউন্সিলর, আমার অত্যন্ত প্রিয়জন, যার সাথে দীর্ঘ সময় আমি ছাত্র রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম, আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব অধ্যাপক ইসমাইল, সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর, আমাদের আরেক প্রিয়জন, এই এলাকার এই গর্বিত সন্তান জনাব বিউটি, সম্মানিত, আমি সবার নাম না বলি, সবার সম্মানিত অতিথিবৃন্দ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ এবং সমগ্র উপস্থিতি, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যেহেতু এটি ছাত্রদের অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানে কথা বলার আগে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই বাঙালি জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সাথে সাথে তার পরিবারের যে সদস্যগুলো 18 জন সদস্য যারা পৃথিবীর সবচেয়ে বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বঙ্গবন্ধুর সাথে একাত্ম হয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছিলেন জাতীয় 4 নেতা, যারা জেলের অন্ধ প্রকোষ্ঠে নির্মম বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করতে চাই এই স্কুলকে জমি দিয়ে এবং বিভিন্নভাবে ভূমিকা রেখে যারা আমাদের সকলকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন, প্রাণহরি দাস, স্বর্গীয় প্রাণহরি দাস এবং আমাদের প্রিয় মুরব্বী জনাব ডাক্তার ফজলুল আমিন সাহেবকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। সাথে সাথে স্মরণ করছি আমাদের অত্যন্ত বিশ্বস্ত অগ্রজ এবং আমি যেই আসনে সংসদ সদস্য হয়েছি, একই আসনে যিনি দীর্ঘ সময় সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন, এই এলাকা নয় শুধু সমগ্র চট্টগ্রামের গর্বিত সন্তান, যাকে আমি কাছ থেকে দেখেছি,
যার ভিতরে অসাধারণ সততা ছিল, যিনি একেবারে সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত ছিলেন, আমাদের প্রিয় নেতা জনাব ডাক্তার আফসারুল আমিনকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। সাথে সাথে আরেকজন মানুষকে আমি স্মরণ করতে চাই, যারা ছাত্র বন্ধুরা ছাত্রী বন্ধুরা আছেন, আপনারা নিশ্চয়ই বেশিরভাগই জেনে থাকার কথা, এই চট্টগ্রামের শিক্ষা বিপ্লবে যিনি ভূমিকা রেখেছিলেন, চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, আমরা যাকে দেখে রাজনীতিতে মানুষের কল্যাণে কাজ করার প্রয়াস পেয়েছিলাম, আমাদের প্রিয় নেতা জনাব এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। আমার ব্যক্তিগত পারিবারিক একটি অনুষ্ঠানে থাকার কারণে আমাকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে, এই কারণে আমাকে দ্রুত একটু যেতে হবে বলে আমি নিয়ম ভেঙে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়েছি। সুতরাং আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি, সকলে আমাকে ক্ষমা করবেন। আমি বক্তব্য আর দীর্ঘ করব না, শুধু বলবো এই অসংখ্য ছাত্রছাত্রী এখানে আছেন, নিশ্চয় দীর্ঘ একটি সময় একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেউ বিজয়ী কেউ বিজিত আমরা হয়েছে। আমি শুধু একটি কথা বলবো, আমি কিন্তু ছাত্র ছিলাম, আমার পরিবারের অন্য সদস্যদের মধ্যে কেউ কেউ ছাত্রীও ছিল। আমরা কথায় কথায় বলি, এবং সেই বলাটা ইদানিং বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে সেটি উপস্থাপিত করার বিষয়টা আমাদের নজর এসেছে, যে আমি জিতলে জিতে যাই মা, আমি জিতলে জিতে যায় বাবা। এই কথাটার এতটাই সত্য, আমাদের ইতিহাসকে যদি পর্যালোচনা করেন, এই ছাত্ররা যতবার জিতেছে ততবার ইতিহাস হয়েছে, বাংলাদেশ জিতেছে, আমরা সমগ্র সমাজ সমগ্র জাতি কিন্তু জিতেছে। কখনো যদি ছাত্ররা হেরে যায়, তার পরিবারকে সাথে নিয়ে সমগ্র সমাজ রাষ্ট্রকে সাথে নিয়ে কিন্তু আমরা হেরে যাই। একজন ছাত্র জিতলে তার একজন মা জিতে, বাবা জিতে, যত ছাত্র সমষ্টি যদি জিতে, জাতি রাষ্ট্র জিতে যায়। আমরাও যারা, আমি মনে করি স্কুলের অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো এরকম অনুষ্ঠান যদি পাই, আমন্ত্রণ পাই অথবা শুনি, আমন্ত্রণ না পেলেও যদি উপযোগী পরিবেশে যাওয়ার সুযোগ থাকে, সেখানে গিয়ে আমরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি। এর পেছনে কারণ হচ্ছে এই আমার যে জীবনে যা কিছু বিজয়, যা কিছু অর্জন, এই অর্জনের শক্তিটুকু কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নেওয়া। এই কারণেই সমস্ত শক্তির উৎস বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই শক্তির উৎস যেখানে, সেখানে গেলেই যে কোনো মানুষের, যিনি সামনে যেতে চায়, বিজয়ী হতে চায়, তার জন্য শক্তি যোগানোর জন্য এই ধরনের অনুষ্ঠানগুলো অসাধারণ ভূমিকা রাখতে পারে। সেই কারণে আমরা যেন সামনে হাঁটতে চাই, সামনে হাঁটার শক্তির কাছে ফিরে আসি। এটি হচ্ছে আমাদের সত্যিকার অর্থের ভিতরের একটি ইচ্ছা, কিন্তু আমরা নিয়ে এখানে আসি। আমি বলবো, আমি একসময় ছাত্র ছিলাম, যারা এখন ছাত্রছাত্রী আছেন, অসংখ্য ছাত্রছাত্রী, অভিভাবকরাও আছেন। আমি যেমন ছাত্র ছিলাম, আমার মা বাবা অভিভাবিকা ছিলেন। আমাদের প্রতিবেশী অনেক ছাত্রদেরকে আমরা দেখেছি। আমি নিজেও এই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা দেখতাম, হয়তো আমরা যারা মোটামুটি সচ্ছল পরিবারের সন্তান ছিলাম, আমাদের হাতে বই খাতা এইসব কিছু ছিল,
কিন্তু আমার পাশে বসা, আমার পাশে বসবাসকারী অনেক প্রতিবেশী, আমার অনেক ছাত্র বন্ধু, ছাত্রী বন্ধু, তাদেরকে নিদারুণ কষ্টে কিন্তু আমরা দেখেছি। কষ্ট কিসের? হয়তো সামান্য কিছু বই কিনতে পারে নাই, কিছু খাতা কিনতে পারে নাই, অথবা স্কুলের বেতন সামনে দেওয়ার সময় আসছে, সেই সময়ে তার পিতা মাতা তার সেই যোগান দিতে পারছে না। সে জানে এই কষ্ট তার চেহারা ফুটে উঠত, আমরা দেখতাম। আমার মনে আছে আমি বাসায় গিয়ে কিছু মিথ্যা বলতাম। আমি সায়েন্স বিজ্ঞানের ছাত্র ছিলাম, এখানে শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা নিশ্চয়ই জানবেন। তখন বায়োলজি বক্স আমার সময়কালে, যখন আমি বলি 80-81 সালে, বায়োলজি বক্সের দাম ছিল মাত্র 65 টাকা, আবার কিছু ছিল 700 টাকা। ঘরে গিয়ে সরাসরি মিথ্যা বলেছিলাম, আমি বায়োলজি বক্সটি কিনবো, ইনস্ট্রুমেন্ট বক্সটা 700 টাকা দিয়ে। আমি চট্টগ্রাম নিউ মার্কেট গিয়ে 65 টাকা থেকে কিনেছি এবং 8 টাকা দিয়ে আমার দুজন ছাত্র বন্ধুর ফর্ম ফিল আপের সহযোগিতা করেছিলাম। আমি নিজের গল্প এখানে উপস্থাপনের জন্য বলি নাই, বলেছি আমি ছাত্র ছিলাম, বেদনা আমার কাছে কোথায় কোথায় ছিল। আমার বন্ধুর বেদনায় আমি ব্যতীত হতাম, এটি খুব স্বাভাবিক একটি বিষয়। আমার বন্ধুর পিতার বেদনায়, মায়ের বেদনায় আমি নিশ্চয়ই ব্যতীত হতাম, এটা মানবিক বিষয়, এটি আমাদের স্বাভাবিকভাবে আমরা ব্যতীত হতাম। কিন্তু এখন আমরা যারা ছাত্র ছাত্রী আছেন, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের বই খাতা হাতে তুলে দেওয়ার জন্য আমার মা বাবা সর্বোচ্চ 15 দিন আগে, অথবা 1 সপ্তাহ আগে চিন্তা করতেন বই কিনতে হবে, আমার সন্তানের জন্য খাতা কিনতে হবে। এখন কিন্তু মা বাবার সাথে আরেকজন মানুষ চিন্তায় থাকেন, তিনি কিন্তু সপ্তাহ বা 15 দিন অথবা 1 মাসের চিন্তায় থাকেন না, কমপক্ষে 6 থেকে 8 মাস তিনি অস্থির থাকেন। বাংলাদেশের আপনার সন্তান একজন একজন করে, সমগ্র বাংলাদেশের সন্তানের যারা স্কুলে আসবে প্রথম দিন, তার হাতে বই তুলে দেওয়ার জন্য যিনি অবিরাম চিন্তায় থাকেন, অস্থির থাকেন, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি যারা অভিভাবক আছেন এবং যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, ছাত্র ছাত্রী বন্ধুরা সহ, আমরা নিজের জন্যে